বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আল্লাহ পাকের বাবরকত কালামের একটি বিশেষ আমল নিয়ে হাজির হয়েছি, যে আমলটি করার মধ্যে দিয়ে রিজিকের সমস্ত প্রকার পেরেশানির থেকে আপনি সম্পূর্ণরূপে বেঁচে যেতে পারবেন। এই আমলটি অনেকে প্রমোশনের জন্যে, অনেকে চাকরি লাভের জন্যে, অনেকে জীবনকে উন্নত করার জন্যে বিভিন্ন মাকসাদে করে থাকে। প্রত্যেকটি উদ্দেশ্যেই এই আমলটি ১০০তে ১০০% কার্যকরী হয়। যে ব্যক্তি লাখপতি, সে যদি কোটিপতি হওয়ার উদ্দেশ্যে করে, সে কোটিপতি হয়ে যায়। কেউ যদি কোটিপতি, সে আরও বেশি ধন সম্পত্তির মালিক হওয়ার জন্য করে, তাহলে সে আরও বেশি ধন সম্পত্তির মালিক হয়ে যায়। কারো বাড়ি নেই, কারো গাড়ি নেই, অথবা কারো স্ত্রী নেই, অথবা কারো বিয়ের প্রয়োজন, ভালো পাত্র পাচ্ছে না, উন্নত জীবনের উদ্দেশ্যে করা যে কোনো নিয়তে আপনি এই আমলটিকে করতে পারেন। যে ব্যক্তি এই আমলটি করবেন, আল্লাহ পাক তাকে এতটা দান করবেন যেন সে খুশি হয়ে যায়। কারণ এই আয়াতটি এমনই একটি আয়াত, যা পড়ার মধ্যে দিয়ে আল্লাহ পাক আপনাকে খুশি করার জন্যে যা করণীয় তার সব কিছুই আল্লাহ পাক করবেন। আমলটি বলার পূর্বে আমি আমার এক পীর ভাইয়ের গল্প বলি, যিনি কিনা এই আমলটি করে আশ্চর্যজনক ফায়দা পেয়েছেন, এবং ওনার মাধ্যমে আরও হাজার হাজার মানুষও এর দ্বারা ফায়দা পেয়েছেন। আমার সেই ভাই, উনি একজন বড় নামি-দামি এলাকার নামি-দামি মসজিদের ইমাম ছিলেন। মসজিদ থেকে তার বাসা প্রায় ২ কিলো দূর, আর সেই পথটুকু তাকে হেঁটে হেঁটে যাওয়া আসা করতে হতো। কারণ তার কোনো সাওয়ারি ছিল না, তার কোনো যানবাহনের ব্যবস্থা ছিল না। মসজিদের অনেকেই দামি দামি গাড়ি নিয়ে আসতো, ইমামের পিছনে নামাজ পড়তো ঠিকই, কিন্তু ইমামকে তারা দয়া এবং করুণার দৃষ্টিতে দেখত। তো একদিন তিনি বাসায় হাঁটতে হাঁটতে আসতে আসতে তার মনে এটা মনে হলো যে আল্লাহ বলেছেন, আল্লাহ পাক যারা দিনদার নয় তাদেরকে অনেক বেশি দান করবেন। কিন্তু তাই বলে এতটা যে দিনদার মানুষের এত কষ্ট হবে যে তাদের একটা সাওয়ারিও থাকবে না, আর ধনী মানুষরা বিলাসবহুল জীবনযাপন করবে, দামি দামি সাওয়ারি নিয়ে আবার মসজিদেও আসবে, আর করুণা ভরে আমার দিকে তাকাবে। তো এই কথা ভাবতে ভাবতে তিনি একদিন বাসা যাচ্ছিলেন। যাওয়ার পর সে অঝরে কান্না করা শুরু করেন, এবং তার রুহানি ওস্তাদেরকে তিনি ফোনে তার এই কথা, তার এই কষ্টের কথা বলেন। তিনি বলেন, আমার কোনো সাওয়ারি নেই, আমার নিজস্ব কোনো ঠিকানা নেই, আমি কি করব? তখন সেই পীর সাহেব তাকে উদ্দেশ্য করে সান্ত্বনা দিয়ে বলেন, তোমাকে আমি একটি আমল শিখিয়ে দিচ্ছি। এই আমলটিকে নিজের জীবনের একটি অংশ বানিয়ে নাও। আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য যা যা তোমার জীবনে দরকার সব কিছু দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু সবর এবং শুকরের সাথে আল্লাহর ইবাদত করতে হবে। তখন সেই ইমাম সাহেব বললেন, জি মেহেরবানি করে আমাকে সেই আমলটি বলে দিন। আমলটি অত্যন্ত সহজ এবং ছোট। সারাদিনে মাত্র ১২ থেকে ১৫ মিনিট সময় লাগবে আমলটি করার জন্যে। পূর্বে এবং পরে মাত্র ৩ বার দুরুদে ইব্রাহিমী, যেটা আমরা নামাজে পড়ি, সেটা পড়তে হবে। আর মাঝখানে সূরা দোহা, কালামে পাকের ৯৩ নাম্বার সূরা, সূরা আদ-দোহা আপনাকে একবার পড়তে হবে। কিন্তু এই সূরার মাত্র ১১টি আয়াত। ১১টি আয়াত পড়তে তো মাত্র ৩০ সেকেন্ডই যথেষ্ট। তাহলে ১০-১৫ মিনিট কিভাবে পড়ব? তো উত্তরটি হচ্ছে, সূরা আদ-দুহা যখন আপনি পড়া শুরু করবেন, তার ৫ নম্বর আয়াতে যখন আপনি আসবেন, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, নিশ্চয়ই অচিরেই আপনার রব আপনাকে এত দান করবেন যে আপনি খুশি হয়ে যাবেন। যদিও আয়াতটি আল্লাহ পাকের মাহবুব, আমাদের নয়নের মণি, রহমতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেছেন, কিন্তু যখন আপনি এই আয়াতকে বারবার তাকরার করবেন, এই আয়াতটিকে বারবার যখন আপনি পড়তে থাকবেন, তাহলে সেই আয়াতের যে নূর আছে সেটি আপনি পাবেন, এবং এই আয়াতের যে ফয়েজ বরকত আল্লাহ পাক রেখেছেন তাও আপনি পাবেন। তো এই ৫ নম্বর আয়াতটিকে আপনাকে পড়তে হবে ৩১৩ বার। ৩১৩ বার পড়া হয়ে গেলে তারপরে যথারীতি
বাকি আয়াতগুলো পড়ে আবার ৩ বার দুরূদ শরীফ আপনাকে পড়তে হবে। আমি চ্যালেঞ্জ করে বলব, যে সমস্ত ভাইয়েরা তাদের জীবনকে নিয়ে খুবই দুঃখ পান যে আল্লাহ পাক আমাকে এটি কেমন জীবন দিয়েছেন, তাদেরকে আমি অনুরোধ করে বলব, সমস্ত আমল বাদ দিয়ে শুধুমাত্র এই একটি আমল আপনি ১ বছরের জন্য করে দেখুন। ১ বছর হয়তো খুব বেশি বলে ফেললাম। আপনি ৪ মাসের নিয়তেই শুরু করে দেখুন। আপনার জীবনে যদি আপনি পজিটিভ কোনো পরিবর্তন না দেখেন, আপনার জীবন যদি আপগ্রেড না হয়, তাহলে আপনি আমাকে যা খুশি বলতে পারেন। কিন্তু আমি নিশ্চিত এই আয়াতটি যদি আপনি আল্লাহকে হাজির নাজির রেখে পড়েন, তাহলে অবশ্যই এর তাসির আপনি পাবেন। আমরা যখন কালামুল্লাহ শরীফ তেলাওয়াত শুরু করি, আল্লাহ পাক তা খুব মন দিয়ে শুনতে থাকেন। তো যখনই আপনি এই আয়াতটি পড়বেন, তখন আপনি মনে মনে ভাববেন যে আল্লাহ পাক আমাকে এত দান করবেন যেন আমি খুশি হয়ে যাই। এবং সত্যিই আল্লাহ পাক আপনাকে এতটাই দান করবেন যে আপনার সেই টাকা পয়সা বা ধন সম্পত্তি বা আল্লাহ পাকের নেয়ামত সামাল দেওয়া মুশকিল হয়ে যাবে। আপনি যদি রিজিক না আসার জন্য দরজা বন্ধ করে রাখেন, আপনার দরজা ভেঙে আপনার বাসায় রিজিক প্রবেশ করবে। এই আয়াত এত শক্তিশালী এবং এই আমলটি এতটাই কার্যকরী। তো আমার মুসলমান ভাই ও বোনদের সকলকে আমি অনুরোধ করে বলব, আপনারা যারা ইতিমধ্যে কোনো রিজিকের আমল করেন আর সেই আমলে যদি আপনারা ফায়দা পেয়ে থাকেন, তাহলে দয়া করে সেই আমলটি চালিয়ে যাবেন। খুব সৌভাগ্যবান তারা যারা কোনো আমলের মাধ্যমে ফায়দা পেতে শুরু করেন। মূলত সেই আমলের মক্কেলাত তার উপর মানুষ হলেই একমাত্র তার দ্বারা সে ফায়দা পেতে শুরু করে এবং আল্লাহ পাকের তরফ থেকে সে রহমত প্রাপ্ত হয়। কিন্তু সকল আমল সবার জন্যে কার্যকরী হয় না। যেমন কোনো স্পেসিফিক একটা রোগের জন্যে কোনো স্পেসিফিক একটা ওষুধ কোনো একটা স্পেসিফিক মানুষের জন্য কার্যকর নাও হতে পারে। ঠিক তেমনি কোনো একটা আমল কোনো একটা ব্যক্তির জন্য কার্যকর নাও হতে পারে। কিন্তু পক্ষান্তরে অন্য কোনো আমল তার জন্য কার্যকরী হতে পারে। তাই যেই আমলটি আপনার ইতিমধ্যে করে আপনি ফায়দা পাচ্ছেন, দয়া করে সেই আমলটি ধরে রাখবেন। আর এতগুলো আমল রিজিকের বিষয়ে বলার উদ্দেশ্যই বা তাহলে কি? উদ্দেশ্য শুধু এতটুকুই যে সকলের সকল আমল পছন্দ হয় না, অথবা তার স্পিরিচুয়াল সিস্টেমের সাথে সেই আমলটি স্যুট করে না। কারো আল্লাহ পাকের এসএমের আমল ভালো লাগে, কারো আল্লাহ পাকের কালামের আমল ভালো লাগে। তো একেকজনের চিন্তা, একেকজনের স্বভাব, একেকজনের চরিত্র, একেকজনের পছন্দ একেক রকম। তাই আপনারা যে আমলটি আপনার জীবনে আপনি সবথেকে ভালো পেয়েছেন, সেই আমলটিকে আপনি যে কোনো মূল্যে আপনি করে যাবেন। যেন এর ফায়দা আপনি পেতে থাকেন এবং আপনার প্রজন্ম থেকে প্রজন্ম যেন এর ফায়দা থেকে বঞ্চিত না হয়। আর এভাবে করেই আপনি বেশি থেকে বেশি সময় ধরে রাখার মাধ্যমে কোনো একটি আমল থেকে এর জাহিরি এবং বাতিনি সমস্ত ফিউজ ও বারাকাত আল্লাহর থেকে পেতে পারেন। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই ছিল আমার তরফ থেকে অনুরোধ। বাকি আপনার কাছে যেটা ভালো লাগে। তবে কোনো যদি রিজিকের আমল করেন, অন্তত ১২০ দিন সেই আমল না করা অবধি আপনি সেই আমলকে বাদ দিয়ে এই আমল করতে যাবেন না। এতে করে রিজ্জাতের সম্ভাবনা থাকে। তবে এই আমলটি যিনি করবেন, যদি তার স্পিরিচুয়াল সিস্টেমের সাথে এই আমলটি স্যুট করে, তাহলে দিয়ে আমার জানা মতে জীবনে আর রিজিকের জন্য তাকে কোনো আমল করারই প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। এই আমলটি করার সবথেকে উপযুক্ত সময় হলো এশার নামাজের পর। আর আমার যে সমস্ত মা বোনেরা তাদের বিশেষ দিনের জন্য চিন্তিত থাকেন, তাদেরকে তাদের বিশেষ দিনে এই আমল করার কোনো প্রয়োজন নেই। ইনশাআল্লাহ বাকি দিনগুলো যদি আপনি খুশু খুজু এখলাসের সাথে দেহ মন আত্মাকে এক করে এই আমলটি করতে পারেন, আপনার সেই বাকি দিনগুলোই আপনার বাকি অসুস্থতার দিনের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই আমলটি করার ফলশ্রুতিতে আমার সেই ভাইয়ের রিজিক আল্লাহ পাক এতটাই প্রশস্ত করে দেন যে যারা তাকে নিয়ে ঠাট্টা উপহাস করত, তাকে দয়া বা করুণা করত, আল্লাহ পাক তাকে তাদের থেকেও বেশি দান করেন এবং সে তখন মানুষের দয়া বা করুণার মুখাপেক্ষী আর থাকেন না। তো আসুন ভাই ও বোনেরা, আমরা সকলেই আল্লাহ পাকের এই বিশেষ আয়াতটির দ্বারা দুনিয়া আখেরাতের ফায়দা হাসিল করি এবং এই আমলটি সকলের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে, শেয়ার করার মাধ্যমে, অন্তত একটি লাইক করার মাধ্যমে বেশি থেকে বেশি মানুষের কাছে এই আমলটি পৌঁছে দেওয়ার মাধ্যমে
আমার দুনিয়া এবং আখেরাতের ফায়দা হাসিল করি। আমার জন্য দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।